হর হর মহাদেব। আমি এখন আছি গুন্ডাকাটার ত্রিবেণী সঙ্গমে। আপনাদেরকে দেখাবো এখান থেকেই মা গঙ্গা বয়ে গেছিল গঙ্গাসাগরে, এখান থেকেই মা গঙ্গা ধাবিত হয়েছিল। আজকে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো, আপনারা অনুভব করুন এবং ভাবতে থাকুন সেই জায়গার মাহাত্ম্যের কথা। কপিল মুনির অভিশাপে যখন সাগর রাজার 1000 পুত্র ভস্মীভূত হয়ে যায়, তখন তাদের আত্মাগুলো কোনোভাবে মুক্তি পাচ্ছিল না। আর সেই বংশের এক সুপুরুষ রাজা হয়ে জন্মগ্রহণ করেছিলেন ভগীরথ। যদিও জন্মের সময় তিনি নানাভাবে বিকলাঙ্গ ছিলেন, কিন্তু পরবর্তীতে তার সাধনায় মা গঙ্গা প্রসন্ন হন এবং মা গঙ্গা তিনি ধাবিত হয়ে আসেন স্বর্গলোক থেকে মর্তলোকে। কৈলাস পর্বতে ভগবান মহাদেব তার জটায় মা গঙ্গাকে ধারণ করেছিলেন, আর মা গঙ্গা ধাবিত হয়েছিল সুন্দরবনের এই পথ দিয়ে। এই দেখুন কালনাগিনী নদী, যা 3 দিকে 3টি শাখা নদী বয়ে গেছে, আর এই মাঝখানে এখনো পর্যন্ত ধরা হয় মা গঙ্গার একটি নিমজ্জিত সুন্দর মন্দির রয়েছে, যেটি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত। এবং এখানে গেলে আধ্যাত্মিকতায় আপনাদের মন ভরে যাবেই যাবে। দেখুন সমুদ্র হিমাচল, কত জলরাশি, আর তার মধ্যে সত্যি অনন্য এক অভিজ্ঞতা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমাদের কাছেই আছে এই গুন্ডাকাটা। আজ থেকে প্রায় 1 থেকে 150 বছর আগে এখানে একটি জলচর শিবের কুণ্ড আবিষ্কার হয়েছিল, আর তখন থেকে এই জায়গাটার নাম হয় গুন্ডাকাটা, যেটি সুন্দরবন লাগোয়া পালটের খাল কুমারপুরে অবস্থিত। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।